গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দি এভার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। সো আজকে ব্লগটা বিকেলবেলা থেকে স্টার্ট করছি। আর আজকে তোমাদের সকলকে একটা সুখবর দেওয়ার আছে। সেই সুখবরটা কি আমি রেডি হয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, আমি কিন্তু পুরো রেডি, আর আমার বাবা মাও রেডি হয়ে গেছে। আর আজকে বাড়ির সকলে মিলে যাব হচ্ছে সন্তুদের বাড়িতে। এই হলো আজকের আমার ফুল লুকটা। তো এখন বাজছে 7:30 মতো। আর যে সুখবরটা তোমাদের জন্য আছে সেটা হলো আজ আমাদের 6 বছরের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। আজ মেনলি সন্তুর আর আমার বিয়ের জন্য পাকা দেখা বা পাকা কথা যাই বলো না কেন সেটা করার জন্যই ওদের বাড়ি যাওয়া হচ্ছে। তার আগে আমি তোমাদেরকে বলি, আমি কিন্তু চলে গেছিলাম আমার ফ্রেন্ডের বাড়ি মেহেন্দি পড়তে 2 দিন আগে। এই হলো আমার ফ্রেন্ড সুজাতা। ও ভীষণ ভালো ড্রয়িং করে আর মেহেন্দিও পড়াতে পারে, তাই জন্য আজকে ওর থেকেই মেহেন্দি পড়ছি। এই দেখো, আমার কিন্তু হাতের সামনের পোর্শনটা মেহেন্দি পরা কমপ্লিট হয়ে গেছে। 2 হাতেই পরেছি আমি। ওর যেহেতু টিউশনস পড়ানোর থাকে, তাই জন্য 2 দিন আগে ওর বাড়ি এসে মেহেন্দি পড়তে এলাম। এবারও হাতের ব্যাক পোর্শনটা পরাবে। হাতের ব্যাক পোর্শনে মেহেন্দি আমার কমপ্লিট। আমি 11টা 11:30টার সময় এসেছিলাম, এখন দুপুর 3টে বাজে। এবার বাড়িতে যাব। আর থ্যাংক ইউ সো মাচ সুজাতা, তুই মেহেন্দিটা এত সুন্দর করে আমাকে পরিয়ে দিয়েছিস। আর বাড়ির সবার খুব ভালো লেগেছিল তোর মেহেন্দি পরাটা। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছিল। আমাদের পাকা দেখা দিনটা ছিল 10th মে। তো এতদিন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারিনি, কারণ বাড়ির থেকে কিছু রেস্ট্রিকশন ছিল তাই। তো এই তত্ত্বের ট্রেগুলো সন্তুদের বাড়িতে আমরা নিয়ে যাব। তো আমি রেডি করে এনেছি। আর এই হলো আমার মেহেন্দির কালারটা। আরও একটা তত্ত্বের ট্রে আছে। এই ড্রাই ফ্রুটসের ট্রেটা আমি হলদিরামস থেকে নিয়েছি। আর আমার হাতে আছে মিষ্টির ট্রেটা, আর মায়ের হাতে আছে হলো স্ন্যাক্সের ট্রেটা। এবার আমরা গেটটা লক করে বেরোবো, কারণ মামা মামিও চলে এসে নিচে যাব। এবার এখানে দেখো মামা মামি ভাই চলে এসেছে, আর অটো করে ওরা যাবে, আমি যাব স্কুটি করে। আর দইয়ের হাঁড়িটা আমার বাবাই নিয়ে নিয়েছে স্কুটিতে। তো চলো যাওয়া যাক। হাসি পাচ্ছে ভাই। শোনো শোনো শোনো, ঢোকো ঢোকো ঢোকো, এসো এসো, এদিকে এসো, এসো 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 এসো। আচ্ছা না, কুচুরি কুচুরি কুচুরি, কত কুচি কত কুচি ছোট। আচ্ছা আসো আসো, আরে পড়ে যাচ্ছিস তো। সন্তুর মা মানে আন্টি এখন সবাইকে, আমাদের বাড়ির সবাইকে আর কি শরবত দিচ্ছে। আর এখানে আবার তো বিবি লজ্জা পাচ্ছে ভীষণ পরিমাণে। আর আমি বলছিলাম যে আমি খাবো না, বাট বললো যে গরমে খেতেই হবে। আর আমরা ডাইনিংয়ে বসলাম না, তার কারণ ডাইনিংয়ে প্রচণ্ড গরম লাগবে, তাই এখন এসি রুমেই বসলাম। শরবতের গ্লাস শেষ হতে না হতে মিষ্টির প্লেট চলে এসেছে, মিষ্টি স্ন্যাক্স সব কিছু। আর এখানে আমরা ক্যান্ডি কিনে দেখছি সবাই ঠিকঠাক করে খাচ্ছে কি না। ঠাকুরমশাই চলে এসেছেন, আর উনি টাইম দিয়েছিলেন 9টার সময়। তো এখন 9:10 বাজে। তো এখন পাটিপত্র লেখা হচ্ছে, যাতে কিনা বিয়ের জন্য কোন ডেটটা ফাইনাল হলো সেটা লেখা হবে। আর সাথে আমার আর সন্তুর নাম দিয়ে আর 2 বাড়ির বাবা মায়ের নাম দিয়ে এই পাটিপত্র লেখা হবে। আর লাস্টে সিঁদুর আর কাঁচা হলুদের ফোঁটা দেওয়া হবে। তোমাদেরকে আমি এখন পাটিপত্রের শো করছি না। আর ডেটটা বিয়ের জন্য যে ফিক্সড হলো সেটাও তোমাদেরকে পরের ভিডিওতে রিভিল করব। আর এখন সবাই বসে ঠাকুরমশাই কি বলছেন মন দিয়ে শুনছেন। হয়ে গেছে পাটিপত্র লেখা, এবার ঠাকুরের কাছে এটা রেখে দেওয়া হবে। আর আমার কাকাই ছবি তুলে নিচ্ছে। ঠাকুরমশাই বললেন যে ছবি তুলে নেওয়ার জন্য। যেহেতু শুভ কাজের ডেট ফিক্সড হয়েছে, তো 2 বাড়ির বাবারা মিষ্টি মুখ করে নিচ্ছে একে অপরকে খাইয়ে দিয়ে। এইবার আমি সবাইকে এক এক করে প্রণাম করে নেব। আমার কাকু একটা সোনার কানের দিল। ওই যে দিচ্ছে, লাল খামে দিয়েছে। বাড়ি
এবারে মজাটা পাবো। এবার সন্তু সবাইকে প্রণাম করে নিচ্ছে। মামা সন্তুকে আশীর্বাদ করেছে বলে ডিজিটাল ভাবে টাকা পে করছে ফোন পে থেকে। এইটা তো নতুন মাধ্যম। এই আবার ট্রান্সফার করো। তোমার ফোনে দিলে ট্রান্সফার না এই না একদম না মামা ঠিক আছে। এটা নাও। হ্যাঁ বাবি। তোমার থেকে আমার আমদানি বেশি হয়েছে। মা ওর থেকে নিচ্ছিস না তুই? এই আর ওর আরে জামাইকে না যাও, জামাইকে না যাও, জামাইকে জামাই নাচ। কাকিমা কাকিমা কোথায়?
মামা, ভাই, কাকাই আর ঠাকুমা খেতে বসে গেছে। কারণ হচ্ছে যে এখন না খেলে আরও রাত হয়ে যাবে, এখনই প্রায় 11টার মতো বাজে। তো এখন ওরা খেয়ে নিক, তারপরে ব্যাচটা আমরা বসবো। আর এই ঘরেতে দেখতেই পাচ্ছ সব খাবার দাবার রাখা আছে, আন্টি বাড়ছে। এবার আমরা খেতে বসে পড়েছি, মামাদের খাওয়া হয়ে গেছে। আমি, বাবা, মা আর মিমি 4 জনে বসে পড়েছি। রান্নার মধ্যে ছিল ভাত, তারপরে ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি আর পাবদা মাছের ঝাল, আর হচ্ছে মটন কষা, সাথে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি তো ছিলই। আর এগুলো এখন বসে বসে আমরা খাবো। আর প্রত্যেকটা রান্নায় কিন্তু খুব ভালো টেস্ট ছিল। আমরা এই বাড়িতে এলাম, বাজে এখন 12:30টার মতো। তো এখন আমি ফ্রেশ হয়ে নেবো। তাহলে চলো, এখনের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।